প্রিয় বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কিসের উপর আলোচনা করা হবে। ইন্টেল প্রসেসর নিয়ে সম্পূর্ণ নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বাংলাতে সম্ভবত প্রথম আমার চ্যানেলেই 15 জেনারেশন প্রসেসরকে নিয়ে আলোচনা করা হবে। এরকমই তথ্যপূর্ণ ভিডিও জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপকামিং ইন্টেল 15 জেনারেশন প্রসেসরকে নিয়ে। এই ভিডিওটা তৈরি করা পর্যন্ত আমার কাছে ইন্টেল 15 জেনারেশন সম্পর্কে যতটুকু তথ্য বা ইনফরমেশান রয়েছে তার উপর ভিত্তি করেই এই ভিডিওটা আমি বানালাম। হয়তোবা ইন্টেল 15 জেনারেশন যখন লঞ্চ করবে তখন কিছুটা চেঞ্জ হলেও হতে পারে। এই প্রসেসরটি হলো ইন্টেল অ্যারো লেক 15 জেনারেশন প্রসেসর। এই প্রসেসরটির রিলিজ ডেট সম্পর্কে মোটামুটি জানা যাচ্ছে 2024-এর শেষের দিকে, অর্থাৎ এন্ড অফ 2024, সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। এবার আসি 15 জেনারেশন প্রসেসরের স্পেসিফিকেশান নিয়ে। প্রথমেই বলি ইন্টেল কোর i9-15900K, যার সিপিইউ কোর হলো 24টি, পি কোর হলো 8টি, ই কোর হলো 16টি। এর পি কোরের বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.8 GHz, আর ই কোরের বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.4 GHz, আর এর থ্রেডস হলো 24টি। L2 ক্যাশ হলো 20 MB প্লাস 16 MB, আর L3 ক্যাশ হলো 36 MB। এই প্রসেসরের বেস পাওয়ার হলো 125 ওয়াট, আর এর বুস্ট পাওয়ার হলো 177 ওয়াট। এই প্রসেসরের মেমোরি টাইপ হলো DDR5 6400 MHz, আর এই প্রসেসরটির সকেট নাম্বার হলো LGA 1851, আর এর PCI সাপোর্ট হলো জেনারেশন 5। এবার আসি 15 জেনারেশন ইন্টেল কোর i7-এ। ইন্টেল কোর i7-15700K, এর সিপিইউ কোর হলো 20টি, এর পি কোর হলো 8টি, ই কোর হলো 12টি, আর এর পি কোর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.5 GHz, আর ই কোর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.2 GHz। এর থ্রেডস হলো 20টি। L2 ক্যাশ হলো 20 প্লাস 12 MB, L3 ক্যাশ হলো 33 MB। এর বেস পাওয়ার হলো 125 ওয়াট, এর বুস্ট পাওয়ার হলো 177 ওয়াট। এটারও মেমোরি টাইপ DDR5 6400 MHz, সকেট নাম্বার ওই একই LGA 1851, এটাও PCIe জেনারেশন 5 সাপোর্টেড। এরপর আসি ইন্টেল 15 জেনারেশন i5 প্রসেসরটিতে। এটা হলো ইন্টেল i5-15600K, এর সিপিইউ কোর হলো 14টি, পি কোর হলো 6টি, ই কোর হলো 8টি। পি কোরের বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.2 GHz, ই কোরের বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4 GHz। এর থ্রেডস হলো 14টি। L2 ক্যাশ হলো 15 MB প্লাস 8 MB, L3 ক্যাশ হলো 24 MB। এটিরও বেস পাওয়ার হলো 125 ওয়াট, আর বুস্ট পাওয়ার হলো 177 ওয়াট। মেমোরি টাইপ DDR5 6400 MHz, আর এর সকেট নাম্বারও একই LGA 1851, PCIe জেনারেশন 5 সাপোর্টেড। তবে এই ইন্টেল 15 জেনারেশন i3 প্রসেসরটি 14 জেনারেশন i3 প্রসেসরের মতনই সেম। কেন জানি না, একই রেখেছে ইন্টেল কোম্পানি। তো সেটা যখন লঞ্চ হবে সেটা আরও বিশদভাবে জানা যাবে কেন 14 জেনারেশন আর 15 জেনারেশন i3টা একই রয়েছে। সেটার জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। নতুন কোনো ইনফরমেশান আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তবে এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, আপকামিং ইন্টেল 15 জেনারেশন প্রসেসরের সবকটাই কিন্তু DDR5 র্যাম সাপোর্টেড। এখানে কিন্তু DDR4 র্যাম সাপোর্ট করবে না। আজ এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে।